হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার বা এমবিএসজি শিবিরের গোলকিপার বিশাল ক্যাদকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের গোলকিপার বিশাল ক্যাদকে নিয়ে যে আপডেটটা দেবো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। বিশাল ক্যাদকে কিন্তু একটা বড়সড় পরীক্ষা দিতে হলো, কারণ যেহেতু আসন্ন আইএসএল শুরু হওয়ার মুখে, তো সেক্ষেত্রে কোচ সার্জিও লোবেরা যেহেতু এমবিএসজি শিবিরের নতুন কোচ, সে কিন্তু গোলকিপিংয়ের দিকটা পুরোপুরি একদম পরীক্ষা করে দেখে নিতে চাইছেন সবাই সব দিকটা ঠিক আছে কিনা, ফিট আছে কিনা গোলকি বাঁচানোর জন্য। তো বিশাল ক্যাদের জন্য একটা বড় পরীক্ষা ছিল, সেই পরীক্ষাতে কিন্তু বিশাল ক্যাদ দুর্দান্তভাবে উত্তীর্ণ হয়েছে। এবং সার্জিও লোবেরা নিজেও জানেন এখনো পর্যন্ত ইন্ডিয়া সবথেকে বেস্ট গোলকিপারটা আমাদের দলেই রয়েছে, সেটা হচ্ছে বিশাল ক্যাদ। আশা করি যে সমস্ত সিজনগুলো কাটিয়েছেন অসাধারণ তার সিজন গেছে এবং দুর্দান্ত গোলকিপিং করেছে এবং গোল্ডেন গ্লাভসও জিতেছেন। তো সেক্ষেত্রে তাও বিশাল ক্যাদকে আরেকবার পরীক্ষা করে নিল। পরীক্ষায় কিন্তু বিশাল ক্যাদ দুর্দান্তভাবে পাস করেছে বললেই চলে। অসাধারণ সেভিং, অসাধারণ গ্রিপিং, সব রকমই ঠিকঠাক রয়েছে এবং তার মধ্যে কোয়ালিটি রয়েছে অবশ্যই, সেটা সার্জিও লোবেরা জানেন এবং বুঝে গেছেন। এবং মোহনবাগান ফার্স্ট 11 অবশ্যই বিশাল ক্যাদই গোলকিপিংয়ের দায়িত্বটা পাবেন। তো যাই হোক, বিশাল ক্যাদ কিন্তু পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিয়ে কিন্তু উত্তীর্ণ হয়েছেন। তো যাই হোক, নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে। এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরা কিন্তু একটা নক্ষত্রের খুঁজে। নক্ষত্র মানে মোহনবাগান শিবিরে তোমরা নিশ্চয়ই জানো আন্ডার 19 দল আছে, আন্ডার 21 দল আছে। এই সমস্ত দল থেকে কিন্তু কিছু ইয়াং জেনারেশনের কিছু প্লেয়ার নিয়ে আসার চেষ্টা করছেন মোহনবাগান শিবিরে। তিনি চান একটা নক্ষত্র প্লেয়ার যে মোহনবাগান দলকে সবসময় গাইড করতে পারবে। যেমন আমরা দেখে এসেছি সুয়েল ভাট, কিয়ান নাসিরির মতো প্লেয়াররা কিন্তু উঠে এসছেন এবং দিব্যেন্দু বিশ্বাসের মতো প্লেয়াররা কিছু কিছু নক্ষত্র উঠে এসছেন, মেন দলে অসাধারণ পারফরমেন্স করছে এবং সিনিয়রদের সঙ্গে কিন্তু সবসময় খেলছেন। এবং সেরকমই কোনো এক নক্ষত্রকে কিন্তু তুলে আনার চেষ্টা করছে, দেখা যাক সেই প্লেয়ারটা কে হয়। সার্জিও লোবেরাও কিন্তু এই সমস্ত নক্ষত্র প্লেয়ার তুলে আনার জন্য কিন্তু সবসময় তৈরি থাকেন। মোহনবাগান আন্ডার 19 দল থেকে কিন্তু অবশ্যই কিছু না কিছু প্লেয়ারকে আইএসএলের জন্য কিন্তু দলেতে রেজিস্টার করাবেন, সিনিয়র দলেতে, যাতে অন্য সময় কোনো রকমই প্রবলেমে না পড়েন মোহনবাগান দল কোনো প্লেয়ার সমস্যা নিয়ে। তো সেক্ষেত্রে অবশ্যই এই দিকটা ভালোভাবে দেখছেন সার্জিও লোবেরা। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, এটা তোমাদের দিতে চলেছি। তো বেসিক্যালি কিন্তু এআইএফএর থেকে কিন্তু এখনো পর্যন্ত সূচি ঘোষণা হলো না। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো আইএসএলের কবে সূচি ঘোষণা হবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। 15ই জানুয়ারির মধ্যে, মানে আজ 15ই জানুয়ারি, 12 থেকে 15ই জানুয়ারির মধ্যে কিন্তু সূচি ঘোষণা হওয়ার কথা ছিল। আজ 15ই জানুয়ারি, আজ এখনো পর্যন্ত সূচি ঘোষণা আমরা পাইনি। যদি আজ দুপুর বা সন্ধ্যের মধ্যে সূচি ঘোষণা পাই অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। কারণ সূচি ঘোষণা কেন হচ্ছে না তার একটা কিন্তু মূল কারণ আছে, তোমাদের নেক্সট আপডেটে বলছি, এর পরেতেই বলছি। তো সূচি ঘোষণা না হলে কিন্তু অবশ্যই কবে কার সঙ্গে কার খেলা এখনও বোঝা যাচ্ছে না, কবে ডার্বি পড়লো সেটাও বোঝা যাচ্ছে না। তো এটাই হচ্ছে প্রবলেমের ব্যাপার। তো নেক্সট যে আপডেটটা দেবো, এখানে তোমরা বুঝতে পারবে সূচি ঘোষণাটা কেন হচ্ছে না। বেসিক্যালি আইএসএল নিয়ে কিন্তু লাইভের ব্রডকাস্টিংয়ের কিন্তু এখনো পর্যন্ত কেউ এখনো পর্যন্ত মানে পাশে এসে দাঁড়ায়নি। বেসিক্যালি কোথায় ব্রডকাস্টিং হবে, কারা স্পন্সর করবে এই ব্রডকাস্টিং, সেই চ্যানেল, টিভির যে চ্যানেল, সেই ব্রডকাস্টিংয়ে কিন্তু কোনো রকমই আপডেট এখনও আসেনি, ঘোষণা এখনও হয়নি। যতদিন না ব্রডকাস্টিংয়ের ঘোষণার আপডেট আসছে ততদিন কিন্তু সূচি ঘোষণা হচ্ছে না। এটাই হচ্ছে আসল প্রবলেম, যেটা কালকে খবর সূত্রে জানা গেছে, ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে যে ব্রডকাস্টিং যদি না হয়, ব্রডকাস্টিং মানে কোন লাইভে, কোন চ্যানেলে লাইভ দেখাচ্ছে সেই চ্যানেল থেকে কিন্তু অবশ্যই সূচি ঘোষণাটা হয়। তো সেক্ষেত্রে সেইটা যতক্ষণ না হচ্ছে কিন্তু সেই কারণে সূচি ঘোষণাটা হচ্ছে না। তো লাইভ আমরা বেশিরভাগ যে সমস্ত চ্যানেলে দেখে এসেছি সেই সমস্ত চ্যানেলেই দেখতে পাবো কিনা অন্য কোনো চ্যানেলে আবার ঘুরিয়ে দেবে, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। যাই হোক, সব জল্পনা কল্পনা সব মিটে গেছে, এই সমস্ত জল্পনা কল্পনাগুলো তাড়াতাড়ি যাতে মিটে যায় এবং আজকের মধ্যেই যাতে সূচি ঘোষণা হয়ে যায়, এটাই আমি চাই। কারণ ভারতীয় ফুটবল দিন দিন সব কিছুতে আটকাচ্ছে, ভারতীয় ফুটবলে আটকানোটা উচিত নয়। আটকে গেলে কিন্তু অবশ্যই ভারতীয় ফুটবল সেই অন্ধকারের পথেই যেতে চলবে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই।